চলে না, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে 30 বুঝি না 29 বুঝি না আমি তোমাদের উপর এক মাস সিয়াম সাধনা ফরজ করেছি। কয় মাস? এক মাস। সেটা 29 হতে পারে, সেটা 30 হতে পারে। রব্বে কাবার সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? রব্বে কাবার সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ আমি তোমাদের উপরে মাহে রমজানের রোজাগুলা ফরজ করেছি। কি করেছি? মাহে রমজানের রোজাগুলা ফরজ করেছি। এই যে দেখেন কি সুসংবাদ শুরু। রমজানের সুসংবাদটা কি? এই যে গত সপ্তাহে গত জুমা এখানে জুমা পড়ছেন কে কে? হাত তোলেন তো। এই মসজিদে জুমা পড়ছেন কে কে? যারা এবার হাত নামান। গত রমজানে গত সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করেছি মাহে রমজানের সর্বপ্রথম সুসংবাদ কি? মনে আসেনি? জান্নাতের একটা সুসংবাদ দিছি না আপনাদেরকে? এটা আমার আল্লাহ আমার শিখাইছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনাদের কাছে বলার জন্য, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার রাসূল বলেন তুমি যা জানো তুমি তোমার জাতিকে তা জানাই দাও, তোমার বংশধরদেরকে তুমি জানাই দাও, তোমার মুসলিমদেরকে তুমি জানাই দাও, আমার মুসলমান বান্দা উম্মত গুলাকে তুমি জানাই দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যা জানো এটার মধ্যে চুপ থাকিও না। এটার মধ্যে কি থাকিও না? চুপ থাকিও না। এই যে মাহে রমজানের চাঁদ উঠলো, সুসংবাদ কি দেখেন? সুসংবাদ কিভাবে শুরু হয়ে গেল? মাহে রমজানের চাঁদ দেখা গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চাঁদ দেখো দেখা গিয়েছে, তোমরা যদি এখন একটা ফরজ আদায় করো, কয়টা? যদি একটা ফরজ আদায় করো তোমাকে আমি 70টা ফরজ আদায়ের সওয়াব দিব। সুবহানাল্লাহ। কয়টা ফরজ আদায় করছেন? কয়টা? একটা। কথা বুঝেন না? জোরে জোরে জবাব দিতে হবে। তাহলে বাহিরে যারা আছে এরা যেন বুঝতে পারে মসজিদের ভিতরে কেউ আছে, হুজুর একলা নয়। হুজুর কি নয়? একলা নয়। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি, নিজেও আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু শুনবেন আমলের নিয়ত শুনবেন, যতটুকু শুনবেন জানার নিয়ত শুনবেন, যতটুকু শুনবেন মানার নিয়ত শুনবেন। যদি যে জানার পরে যদি আপনি না মানেন, এটা জানার কোনো প্রয়োজন নাই। জানার পরে মানার জিন্দেগি গঠন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমরা যখন মাহে রমজানের চাঁদটা দেখে নিয়েছো, এরপর আমি তোমাদের দেখো জীবনের মধ্যে কি পরিবর্তন এনে দিয়েছি। সর্বপ্রথম পরিবর্তন এনে দিলাম, তোমরা যদি একটা ফরজ আদায় করো তোমাদেরকে আমি 70টা ফরজ আদায়ের সওয়াব দিব। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, তো এখানে শুধু ক্ষান্ত না, এখানে শুধু ক্ষান্ত না, তুমি যদি একটা নফল আদায় করো। কি আদায় করো? মাহে রমজানের চাঁদ ওঠার পর থেকে শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এই চাঁদ ডুবা পর্যন্ত এই অফারটা চলবে। বিভিন্ন সময় গ্রামীণ সিম বিক্রি করতে আসে, বাজারে কিনতে গেলে 350 টাকা 300 টাকা, কিন্তু 10 টাকা দিয়ে বিক্রি করতে আসে না। এই অফার কিসের জন্য? মাশাআল্লাহ, এত কথা কইতে পারে। কিসের জন্য? সীমিত সময়ের জন্য এই অফার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে পরিবর্তন করার জন্য, এই বান্দাগুলোকে জান্নাতে নেওয়ার জন্য, এই মানুষগুলোকে তাকওয়াবান বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সীমিত সময়ের জন্য অফার দিলাম। কিসের জন্য? সীমিত সময়ের জন্য অফার দিলাম। ওরে আল্লাহর বান্দা, তুমি যদি এই মাসে একটি নফল নামাজ আদায় করো, কয়টা? একটা মাত্র নফল নামাজ আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা ফরজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিয়ে দিব? ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিব। ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাহে রমজানের চাঁদ উঠে গেছে, তুমি যদি কাউকে 1 টাকা দান করো, কয় টাকা? তুমি যদি 1 টাকা দান করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 70 টাকা দানের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কয় টাকা? 70 টাকা। মান জাআ বিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে রমজানের বাইরে 1/60। একে কি? যদি আপনার এটা কবুল হয়ে যায়, এই 60 কে 70 গুণ পূরণ হবে। সুবহানাল্লাহ। কত গুণ? শুধু একে দান করলেন, রমজানের বাহিরে 1 টাকা দান করছেন, আল্লাহ তাআলা 60 টাকা দিতে পারে। যদি আপনার 60 টাকা কবুল হয়ে যায়, তাহলে রমজানের কারণে 1 টাকা দিয়েছেন, 1 এর লগে 60 টাকা হলো, 60 এর লগে পূরণ হইবে 70।